তুমি কি সত্যিই মানুষের উপকার করতে চাও? একবার ভেবে দেখো, তুমি নিজেই কি পুরোপুরি শক্তিশালী, স্থির ও জাগ্রত? আমরা অনেক সময় ভাবি, আমি সমাজ বদলাবো, আমি মানুষের ভালো করব। কিন্তু শ্রীরামকৃষ্ণ একেবারে সরাসরি প্রশ্ন তুললেন, তুমি কে যে জগতের উপকার করবে? এই এক প্রশ্নই আমাদের অহংকারকে নাড়িয়ে দেয়। কারণ সত্যি হলো, আগে নিজেকে ঈশ্বরের সঙ্গে যুক্ত না করলে, নিজের ভেতর শক্তি না জাগালে, কারও প্রকৃত উপকার করা সম্ভব নয়। তস্মাদাসক্ত সততং কার্যং কর্ম সমাচর, অশক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্লতি পুরুষ। কেশবাদী ব্রাহ্মদিগকে কর্মযোগ সম্বন্ধে উপদেশ। শ্রীরামকৃষ্ণ কেশবাদী ভক্তের প্রতি কহিলেন, তোমরা বলো জগতের উপকার করা। জগৎ কি এতটুকু গা? আর তুমি কে যে জগতের উপকার করবে? তাকে সাধনের দ্বারা সাক্ষাৎ করো, তাকে লাভ করো। তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো, নচেত নয়। একজন ভক্ত কহিলেন, যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব। শ্রীরামকৃষ্ণ কহিলেন, না, কর্ম ত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তার নাম ও গুণগান, নিত্যকর্ম এসব করতে হবে। ব্রাহ্ম ভক্ত কহিলেন, সংসারের কর্ম, বিষয় কর্ম? শ্রীরামকৃষ্ণ কহিলেন, হ্যাঁ, তাও করবে, সংসার যাত্রার জন্য যেটুকু দরকার। কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে, যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায়। আর বলবে, হে ঈশ্বর, আমার বিষয় কর্ম কমিয়ে দাও, কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু সকাম হয়ে পড়ে। হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হতে ইচ্ছে হয়ে পড়ে। পূর্ব কথা শম্ভু মল্লিকের সহিত দানাদি কর্মকাণ্ডের কথা। শম্ভু মল্লিক হাসপাতাল, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করিণীর কথা বলেছিল। আমি বললাম, সম্মুখে যেটা পড়ল, না করলে নয়, সেটাই নিষ্কাম হয়ে করতে হয়। ইচ্ছা করে বেশি কাজ জড়ানো ভালো নয়, ঈশ্বরকে ভুলে যেতে হয়। কালীঘাটে দানই করতে লাগলো, কালী দর্শন আর হলো না। হাস্য। আগে জোশও করে, ধাক্কাধুক্কি খেয়ে কালী দর্শন করতে হয়, তারপর দান যত করো আর না করো। ইচ্ছে হয় খুব করো, ঈশ্বর লাভের জন্যই করো। শম্ভুকে তাই বললুম, ঈশ্বর যদি সাক্ষাৎকার হন, তাকে কি বলবে কতগুলো হাসপাতাল, ডিসপেন্সারি করে দাও? হাস্য। ভক্ত কখনো তা বলে না, বরং বলবে, ঠাকুর, আমায় পাদপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখো, পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। কর্মযোগ বড় কঠিন। শাস্ত্রে যে কর্ম করতে বলেছে,
কলিকালে করা বড় কঠিন। অন্নগত প্রাণ বেশি কর্মচর। জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায়, বেশি দেরি হয় না। এখন দ্বিগুপ্তা কলিযুগে ভক্তিযুগ। ভগবানের নাম গুণগান আর প্রার্থনা। ভক্তিযোগী যুগ ধর্ম। ব্রাহ্ম ভক্তদের প্রতি কহিলেন, তোমাদেরও ভক্তিযোগ, তোমরা হরিনাম করো, মায়ের নাম গুণগান করো, তোমরা ধন্য, তোমাদের ভাবটি বেশ। বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবৎ বলো না। অরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও, তোমরা ভক্ত। তোমরা ঈশ্বরকে ব্যক্তি, পার্সন বলো, খেয়েও বেশ, তোমরা ভক্ত। ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্য পাবে। কর্ম করতেই হবে, কিন্তু আসক্তি ছাড়া। সংসারে থেকেও কাজ করো, কিন্তু মন রাখো ঈশ্বরের কাছে। বেশি কাজের বোঝা কাঁধে নিলে ধীরে ধীরে ঈশ্বর ভুলে যাও। এটাই সবচেয়ে বড় বিপদ। তাই আগে ঈশ্বর লাভ, তারপর কর্ম। আগে ভক্তি, তারপর সেবা। কারণ তাঁর শক্তি ছাড়া কর্ম শুধু অহংকার বাড়ায়, আর তাঁর কৃপা থাকলে সামান্য কাজও হয়ে ওঠে সত্যিকারের সেবা। এই জন্যেই ভক্তি আর নিষ্কাম কর্মই জীবনে আসল পথ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে মন্তব্যে জানান এই পর্বের কোন অংশটা আপনাদের মন ছুঁয়ে গেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী পর্ব প্রকাশ হলে আপনি সবার আগে শুনতে পারেন। নমস্কার।